হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গুড আমি মর্নিং। সুমনা এসে গেছি। আর আমরা আজকে যাচ্ছি খড়গপুর আইআইটি। ওখানে আমার জামাইবাবুর আজকে ফেয়ারওয়েল আছে, মানে ওনার 60 ইয়ার্স কমপ্লিট হলো আইআইটি তে। তো ওইটাকে আমি পুরো কভার করতে চাইছিলাম আর কি। তো অন্য সময় তো রান্না বান্না করি, তারপরে ঘুরতে যাই। আজকে একটা অন্যরকম একটা যেন আমাদের, আর আমরা ছোট থেকে খুব খড়গপুর আইআইটি তে দেখেছি, যেহেতু দিদির বাড়ি ছিল। কিন্তু আজকে আমরা যাচ্ছি অনেকটা কষ্ট নিয়ে, কারণ এই যে ওরা চলে আসবে তারপরে ব্যাস আমরা আর কখনো যেতে পারবো না। এই এত কোয়ার্টারে গিয়ে থাকা, এত কিছু সেটা আর হয়ে উঠবে না। তো আমরা আজকে হাজবেন্ড, এই যে তোজো তোজো একটু দেখিয়ে দে মুখটা। আমরা সবাই মিলে চলেছি খড়গপুর আইআইটি। রাস্তার পুরো জার্নিটা দেখাবো। আর আমাদের ওখানে গিয়ে একটা গেট টুগেদার আছে, সবার সাথে সবার দেখা হবে, এই আর কি লাস্ট আর কি। তো ওইটা একটা সব মিলিয়ে কভার করব। তো আপনারা প্লিজ সঙ্গে থাকুন। এই যে আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছি। দ্বিতীয় সেতুর দিকে যাচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। ওই আজকে শনিবার, আর একটু ছুটি ছাটার দিন করে রাস্তা মোটামুটি ফাঁকা থাকে। এই আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজাতে চলে এসেছি। একটু দেখিয়ে দেব। মোটামুটি আজকে অন্য দিনের থেকে একটু ফাঁকাই আছে। এবারে আমাদের পালা। আর রাস্তাটা কিন্তু অনেকটা ফাঁকা লাগছে না গো। বড়মশাইকে একটু দেখিয়ে দিই। বড়মশাই তো শুধু গাড়ি চালাতে পারে, আর সারাদিন সারা রাত্রি যদি ওনাকে দিয়ে গাড়ি চালানো যায় তাহলে উনি খুব খুশি। এই যে খড়গপুর এদিকের রাস্তা। আকাশটা আজকে কদিন ডেইলি বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে আকাশটা যথেষ্ট পরিষ্কার, বৃষ্টি কিছু নেই। একদিকে ভালোই হয়েছে, বৃষ্টি হলে আবার রাস্তায় প্রচুর জ্যাম হয়, জল জমে যায়, কাদা হয়। হাই, আবার চলে এসেছি। আমরা বাঁদিকে, একটু সামনে দেখাও ক্যামেরাটা। আমরা বাঁদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি দীঘার দিকে। আমরা দিল্লি রোডকে বাইপাস করে বম্বে রোডে ঢুকে গেলাম। বম্বে রোডে ঢুকবো, হ্যাঁ আমরা বম্বে রোডে ঢুকে গেছি অলরেডি। এখান থেকে সোজা আমাদের যেতে হবে হলদিয়া। বাট আমরা হলদিয়া তো যাবো না, দীঘার দিকেও যাবো না, আমরা যাবো খড়গপুর। অতএব বাঁ দিকে বেঁকবো না, আমরা সোজা বেরিয়ে যাবো, একদম সোজা। আসছি ফিরে। এই যে আমরা এখন ধুলাগড় টোল প্লাজাতে আছি। এই যে আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করে যাচ্ছি। এই যে আমরা কোলাঘাট পৌঁছে গেছি, এই ঢুকছি আর কি। আমরা এখন কোলাঘাট ব্রিজের ওপর আছি। সবাই বলে কোলাঘাটের ইলিশ খুব ভালো। এখন আমার ইলিশ নেওয়ার মতন সময় নেই। যদি কোনোদিন একা কোলাঘাট আসি, মানে একা মানে কি, কোনো অনুষ্ঠান না হলে কোলাঘাট যদি আসি, বাড়ি কোলাঘাটের উদ্দেশ্যে ইলিশ নেওয়ার খুব ইচ্ছা, খুব টেস্টি। যাই হোক, আমরা কোলাঘাট ব্রিজটা ক্রস করলাম, এই কোলাঘাটে মানে যাচ্ছি। আমরা শেরে পাঞ্জাবের সামনে চলে এসেছি। চলো বেরিয়ে যাই, দেরিও হয়ে যাচ্ছে। আমরা বেরিয়ে গেলাম, আর নামলাম না, কারণ আমাদের দেরি হয়ে গেছে একটু। আমাদের 11টায় পৌঁছানোর ছিল, কিন্তু এখন অলরেডি 11টা 50 বাজে। মানে আমাদের এখান থেকে আইআইটি পৌঁছাতে আরও 40 মিনিট লেগে যাবে। তাই জন্য আমরা বেরিয়ে গেলাম।
আমরা ডেবরা টোল প্লাজাতে ডেবরা টোল চলে প্লাজাতে চলে এসেছি। এই ছেড়ে দিল, ক্রস করে গেলাম ডেবরা টোল প্লাজা। এটা কোলাঘাটের পরেই পড়ে। রাস্তা যথেষ্ট ফাঁকা, আমরা বেশ তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে এসেছি। এখন আর 35 কিলোমিটার আছে না? হ্যাঁ, ওরকম। 35 কিলোমিটার এখনো আছে। এই যে আমরা আইআইটি ঢুকছি, খড়গপুর আইআইটি। এটা আপনাদের আগেও দেখিয়েছি পুরীর ব্লগে, তো তখনও এই যখন আমরা ঢুকছিলাম তখনও দেখিয়েছিলাম আর কি। আমরা ওয়েট করছি এখন। ও আবার এন্ট্রি করতে গেছে, সে যেরকম দেখিয়েছিলাম আপনাদের পুরীর ভিডিওর সময়। তো এন্ট্রি করিয়ে আসলে আবার আমরা এগোবো। এই যে আমরা ঢুকে গেছি, এখানে ভীষণ মজা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আমার বর অলরেডি স্টার্টার শুরু করে দিয়েছে। আমার একমাত্র জামাইবাবু বিজু শান্তি মাল, আজকে ওনার রিটায়ারমেন্টের জন্য একটা পার্টি চলছে এবং অফিসিয়াল যারা আছে প্রত্যেকে উপস্থিত আছে। আমরাও এখানে এসেছি, সবাই আনন্দ করছি। এটা হচ্ছে আমাদের খড়গপুর আইআইটি। আর তুই আমার কে হো সেটা বল। আমি ওর প্রিয় দাদা। দাদা, আর এই যে আমার একমাত্র বৌদি। প্রিয় দাদা, আর এই হচ্ছে আমার মিসেস। আমি ওর বৌদি হই। আর এখন খাচ্ছে। অনেক দূর থেকে এসেছি, বসারও সময় পাই, বসারও সময় পাই না। আমরা সব একসাথেই কলকাতা থেকেই এসেছি। আদরের আমাদের ভগ্নিপথ, আমাদের একমাত্র আদরের ভগ্নিপথ এটা, ঠিক আছে। রোজই তো ভিডিওতে থাকে, ছোট বোনের বর। ভিডিওতে রোজই দেখেন। হ্যাঁ, আরও কিছু বলার আছে। কালকে থেকেই এর প্রিপারেশন চলছে, যে আসার ব্যাপারে হচ্ছে গালফাল দিকে নিচ্ছি, বোঝাই যাচ্ছে চকচক করছে, ঠিক আছে। মোটামুটি ফেসিয়াল ওই যে আসল আমাদের যে অ্যাট্রাকশন, এই যে আমাদের অ্যাট্রাকশন, এই যে আজকে এই যে আমাদের অ্যাট্রাকশনটাকে একটু দেখে নিন। আমাদের জামাইবাবু যার কথা বলছিলাম, আমার একমাত্র আদরের জামাইবাবু, ঠিক আছে। আজকে এখানে রিটায়ারমেন্টের দিনে একদম সুন্দর পার্টি আয়োজন করেছে খড়গপুর আইআইটিতে। আর এই যে আমরা এখন অলরেডি এই যে মানে বসে গেছি, স্টার্টার শুরু হয়ে গেছে, কিন্তু যার পার্টি, যার জন্য পার্টি, তিনি কিন্তু বিয়ের বউয়ের মতন খাচ্ছে না কিছু, দেখো না, বল। এই যে এনজয় করছিস তো? আর ভীষণ এনজয় করছি। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন হরগৌরী ব্লগ। ব্লগ। যাই হোক, লাইক শেয়ার অবশ্যই করতে ভুলবেন না, ঠিক আছে। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন হরগৌরী ব্লগ। হ্যাঁ, যে স্টার্টার পনির আছে, আর কাবাব আছে, আর আম পান্না আছে। কিছু বলো, জুৎসাহিদা ভিডিও বানাচ্ছে, কিছু বলছো না? ভালো হচ্ছে। তা তোজোকে বলি। আমাদের এই তোজো, এই তোজো, এই তোজো। এটাই তো আছে, আর কি আছে আনন্দের। এই তোজো, তোজো। জয়েন্ট একদিন দেখা, এটাও আরও ভালো লাগছে। হ্যাঁ, যেটা শুনেছি, আমাদের আশা হয়নি, আসতে বলেছিল। যাই হোক, আজ দেখা হয়ে গেল। লাঞ্চ আমাদের রেডি। এখানে আছে সাদা ভাত, এটা কি, এটা ডাল, আর এটা হচ্ছে পটল দোরমা, এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে পোলাও, তাই না? আর এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে চাটনি, এটা পাঁপড়। তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। হাই, এই যে আমি আমার বৌদি, এই যে আমার মিষ্টি বঞ্জি, আগের ব্লগে দেখা হয়েছিল। আমরা এখানে খুব মজা করছি এখন, আর খাওয়া দাওয়াও করেছি অনেক কিছু। আরও খাওয়া দাওয়া বাকি আছে, আরো আলাপ করাবো।
এই যে এটা জ্যোৎস্নাদি। হাই। হ্যাঁ, এক একজনের এক একটা গল্প আছে, এখন সব গল্প বলা যাবে না। মানে আমাদের ছোটোবেলা থেকে এখানে খুব 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 আনন্দ করি আমরা আইআইটিতে এসে। তো এরা এই যে দিদিগুলো দেখছেন সব আমাদের বন্ধু আর কি, শুধু দিদি নয়। এই যে রিনাদি, আমাদের সুন্দরী বন্দনাদি, এই যে আরেক সুন্দরী। এদের ছোটবেলাতে যেরকম দেখেছিলাম সেরকমই আছে, কোনো চেঞ্জেস নেই। আমি মোটা হয়ে গেছি, বয়স হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, এরা একই আছে। এই যে আমি ছোটবেলা, মানে আমার ছোটবেলা থেকে একই রকম দেখে যাচ্ছি। আরেকজনকে নিয়ে না সাইডেও ভালো লাগছে, মানি হ্যাঁ শুনেও ভালো লাগছে। শুনে ভালো লাগছে, কি এটা বাস্তব ঘটনা। আর অমরত্ব ফল খেয়েছো তোমরা। আমরা এসেছি পার্টিতে, সত্যি এটা কষ্টকরও আবার আনন্দদায়ক। কারণ যেদিনে আমাদের কম বয়স ছিল, সব একসঙ্গে বিয়ের পর এসেছিলাম। তারপরে নতুন পাগলামি করেছি, প্রচুর সিনেমা দেখা, গল্প করা, দিনের পর দিন সংসার না দেখে গল্প করা, আড্ডা মারা, একই সঙ্গে জুটে কখন কি আমাদের যে টাইম পেরিয়ে যেত। হাজবেন্ডরা এসে বলতো খেতে দেবে গো, মানে সেই সব দিনগুলো মনে পড়ছে আজকে আমাদের। কিছু মিষ্টি মধুর স্মৃতি আছে আপনাদের সামনে, মানে যেগুলো আনন্দ, ভালো লাগা, ভালোবাসা, কত মানে একটা সংসারের মতো ছিলাম আমরা। দুঃখ, বছরের সমস্ত কিছু কান্না, সংসারের যাবতীয় শেয়ার করা, কারণ মনের কথা সবাইকে বলার মতো হতো না বলে কয়েকজন আমরা ছিলাম যারা সবকিছু শেয়ার করতাম। খুব আনন্দ ছিলাম। তাই আজকে কিছুটা খারাপ ক্লান্তি মতো লাগছে, বলবো আনন্দ লাগছে। এটা তো আমাদেরও আবার আসবে কয়েক বছর পরে, সময়টা এক একটা পাস শেষ হচ্ছে। যাই হোক, আজকে আমার খুব আনন্দ লাগছে। কথায় আছে যে দূরত্ব বাড়লে নাকি টানও বাড়ে। সবাই জানে আজকে আমাদের সম্পর্ক 25 বছরের এক হয়ে যাওয়া। আমার দাদা সবার ছবি তুলছে। এটা একটা ভীষণ সুন্দর ছবি, অপুদা মাঝখানে আর চারিদিকে অপুদার বন্ধুরা। এটা একটা ছেড়ে যাওয়ার স্মৃতি, আবার একসাথে থাকার একটা আনন্দ ওদের সাথে করছে। আমি যেহেতু মাটন খাই না, সেজন্য আমি পাবদা মাছ নিয়েছি, ফিশ ফ্রাই নিয়েছি, একটু আলু ভাজা নিয়েছি, একটু পটলের দোরমা নিয়েছি, আর চিকেন আছে যেটা আমি একটু পরে নেব। এই যে আমাদের ডেজার্ট চলে এসছে, আইসক্রিম। আর এই যে আমার প্রিয় কালাকাঁদ, আমার বর রাজভোগ নিয়েছে, আমার দাদা এখনো খাচ্ছে। আর মোটামুটি আমাদের সবার খাওয়া হয়ে গেছে। কেমন লাগলো খাওয়া দাওয়া? হ্যাঁ, খাও। আজকে কিন্তু একটা অধ্যায়, মানে অনেক বছরের একসাথে থাকা, সবার সাথে মেশা, বন্ধুত্ব, একসাথে অনেকটা সময় কাটানো, এই আইআইটি ক্যাম্পাসের ভেতরে একটা অনেক বছর একটা চাকরি জীবন। তো আজ এই রিটায়ারমেন্টে অনেক মন খারাপের মধ্যেও এই সবাই একসাথে হওয়াটা একটা আনন্দের দিন। আমি চাইবো আমার জামাইবাবু সম্পর্কে সবাই একটু একটু কিছু না কিছু বলুক, এটা আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে। জামাইবাবু আমার প্রত্যেক ব্লগে আছে। বিজুদা সম্পর্কে কি বলবেন? বিজুদা ভালো থাকুন। রিটায়ারমেন্টের পরে আমরা একই প্রতিবেশী হব, পাশাপাশি গিয়ে। আমি ঠাকুরপুকুর, ওনার বেহালা, একদম পাশে। আর পূর্ণিমা দি স্বামীনারায়ণ মন্দিরে যখন যাবো
একসাথে থাকবো, একসাথে ঘুরবো, মাঝে মাঝে গিয়ে দেখা করবো, আমার বাড়িতে ডেকে নেবো, ব্যাস। বন্দনাদি কি বলবে? একদম আমাদের হিরো বিশেষদা অবসর জীবন খুব কাটুক, এরকম হিরোই থাকুক। জ্যোৎস্নাদি মন খারাপ লাগছে না আনন্দ লাগছে? মিলেমিশে মিলেমিশে একাকার আমাদের পাশাপাশি চলে যাবে, আমরা নবান্নই থাকি, আমাদের পাশাপাশি গিয়ে থাকবে, এটা তো আনন্দই লাগছে। আনন্দই লাগছে। মুকলিকাদি, তোমার একটু কষ্ট হচ্ছে, তোমার এখনো 10 বছর। 25 বছরের একটা সুন্দর সম্পর্ক, আজকে বিরতিতে গেলেও আনন্দ তো মেনে নিতেই হবে, এটা স্বাভাবিক। আমি আছি এখনো, কিছুতে যেন সোমা এখানে আসি, পাঠ শেষ হয়ে গেছে। আর তোমরা বলো, রিনাদি কিছু বলো, কেমন লাগছে আজকে? কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে, কি হচ্ছে? মাইদিদার তো দেখেই মনে হচ্ছে মন খারাপ। পুজুলিকা সোমা অলওয়েজ ওয়েলকাম, আমরা তো এখানে আছি সবসময়, সবাই আসবে, দেখা হবে, খারাপ তো লাগবেই। এতদিন কাটালাম, মজা করলাম, আড্ডা। আমার মনে পড়ছে এই 37 প্রথম যখন এলাম, এই 37 পুরানো পাড়াটার কথা খুব মনে পড়ছে। ওই পাড়াটাতেই প্রচুর প্রচুর আনন্দ হয়েছে আমাদের। যেটা হচ্ছে আমাদের ভারত সংঘ পাড়া, ভারত সঙ্গে ভারত সংঘ পাড়া, এই পাড়ার ও অবসর তো আছে, মেলামেশা বা এই ওটা নিয়ে কোনো ব্যাপার না, যারা ছিলাম এবং দুঃখের ব্যাপার না, আনন্দ। অনেক ফ্যামিলি, কিন্তু যে আমরা একটা পরিবার, সবাই আনন্দে সেই থাকুক, পরিবারে ভালো থাকুক। আমরা আজকে নয়, আমাদের মানে তুলির জন্ম সেখান থেকে, এবং সেখান থেকে আমার মেয়েরও জন্ম একই সঙ্গে। আমার মেয়ে এবং তুলি দুজনেরই, আমার মেয়ের নামও তুলি, কিন্তু ডাকনাম ওদের দুজনেই এক হওয়া সত্ত্বেও ওরা দুজন একসঙ্গে বন্ধুর মতন, এবং তার তুলির মাও আমার মেয়েকে বন্ধু বলেই ডাকে, যার সঙ্গে আজকের সম্পর্কটা ওদের জন্মের আগে থেকে সম্পর্ক। এবং সেখানে আমরা ভারসাম্য ছিলাম, অন্দনা, সুশান্ত, রুচাই ছিল ওখানে, এফ টাইপ, সি টাইপ, সমস্ত বন্ধুরা সব একসাথে ছিলাম। আজকে আগরপাড়া থেকে এসছি, আমি রিটায়ারমেন্ট করে চলে গেছি, আমি এসছি শুধুমাত্র এই বন্ধুত্বের টানে, এই পুরনো সম্পর্কের টানে, এটা আমাদের চিরস্থায়ী চিরসাথী। রেশমিদি, সমাধির সাথে 2012-তে আমাদের প্রথম আলাপ, কাশ্মীর যাওয়ার পথে। বিদুষদা সমাধি সম্পর্কে আমি যে ভালো কথাগুলো আমার মনে হচ্ছে, ওরা ভীষণ লোকজন ভালোবাসে, লোকজন বিদুষদাকে সবসময় বাজারে পাঠায়, সমাধি লোকজন এসে কিছু কিনে আনো। আমি তো সাধারণ ভাষায় বলে ফেলছি কথাগুলো। সমাধিও লোকজন গেলে ভীষণ রান্নাবান্না করে বানিয়ে লোকজনদের খেতে, ওরা মোটামুটি লোকজনদের ভীষণ ভালোবাসে। ওরা চলে যাচ্ছে সবার সাথে, আমার অবশ্যই মন খারাপ, যাই হোক যোগাযোগ থাকবে। আর রায়দা, রিটায়ারমেন্ট ইজ ইনএভিটেবল, কিন্তু আই উইল বি লুজিং দ্য পার্টনার, কারণ নট অনলি এই ক্যাম্পাস, বিয়ন্ড ক্যাম্পাস আমাদের একটা আশ্রমের একটা বিশাল ব্যাপার ছিল, যেখানে প্রিন্সিপাল ছিল মাই কনফিডেন্স, আই উইল বি লুজিং দ্যাট। ঠিক আছে, ভালো তো লাগছে, বাট দ্যাট পার্ট ইজ দেয়ার। হ্যাঁ, একা হয়ে গেলাম কিছুটা। একা কেন? আমরা মাঝে মাঝেই পার্টি করবো। আমার সঙ্গী ছিল। হ্যাঁ, সেটাই। It's having a stick, you're losing some stick. আর তুমি বলো কিছু। বিজুসদাকে তো আমরা একসাথেই ভারত সংঘ থেকে দেখে এসেছি, একসাথে দেখেছি। উনি আমাদের মানে অফিসেরও একটা পার্টে উনি ছিল, আমাদের সঙ্গেই ছিল, আমাদের ডিপার্টমেন্টেই ছিল, পাশের কোয়ার্টারেও ছিল। জীবনে রিটায়ার তো সবারই হবে, আমিও সামনে বছর রিটায়ার হয়ে যাবো। যাই হোক, আমিও কলকাতায় বাড়ি আছে, ফ্ল্যাট আছে। 1 বছর পরে আমিও যাচ্ছি, 1 বছর পরে আমরাও ওখানে যাচ্ছি একসাথে। ওনারা তো আগেই যাচ্ছে, একসাথে আমাদের দেখাশোনা হবে ওখানে, আবার আমরা একসাথে এখানে একসাথে বহু বছর ছিলাম, খুব খারাপ লাগছে আর কি। একদম দিদির ঘরে চলে এসেছি, এই যে কোয়ার্টারে। এই কোয়ার্টারটা ওদের ছেড়ে দিতে হবে। অনেক ছোটোবেলার স্মৃতি আছে আমার এখানে। ওই যে আমাদের গাড়ি নিচে সব স্মৃতি
সব কিছু এখন অনেক কিছু বেশি করে মনে পড়ছে, কারণ আজকেই লাস্ট দিন। আর মনটা একটু খারাপ লাগছে, আবার দিদি আমার পাশে যাচ্ছে বলে একটু ভালোও লাগছে, সব মিলিয়ে মিশিয়ে লাগছে আর কি। একটু বাইরেটা দেখিয়ে দেবো কেমন মিষ্টি হচ্ছে বাইরে, কি সুন্দর পরিবেশ, পুরো শান্তশিষ্ট আইআইটির ভেতরটা। এখানে নিচে ফুল ফুটেছে, এখানে প্রচুর গাড়ি পরপর রাখা যায়। কলকাতা শহরের মতন এখানে এত গ্যাঞ্জাম নয়, এখানে রাস্তাগুলোও খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। জায়গাটাকে খুব মিস করব। হাই, এখনকারের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। এই আমার জামাইবাবুর রিটায়ারমেন্টের যে সেরিমনিটা হলো, সেই সেরিমনিটা আমরা খুব ভালোই কাটালাম। আপনারাও দেখুন, দেখে ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন প্লিজ, এটা আমাদের অনুরোধ। এখনকারের মতন টাটা, ফিরে আসছি নেক্সট ব্লগে।